হিপ জয়েন্ট ক্ষয় হওয়া কিংবা এভিএন যেটাই বলি না কেন, আপনি বিশ্লেষণ করে বলতে পারবেন যে এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। একটু ভুল ধারণা কি আছে, যেহেতু আপনি অনেক রোগী ফেস করেন, আপনার থেকে শুনি, এবং সেই ভুল ধারণাগুলো থেকে বের হওয়ার জন্য সাধারণ মানুষদের আসলে কি চিন্তা করা উচিত সেটাও আপনার থেকে শুনি। আমি বারবার বলি, সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। হোয়াট ইজ এভিএন? অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস মানে আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি থাকে ওই যে জয়েন্টে, মানে আমাদের বোনসে তো নিউট্রিয়েন্ট আর্টারি মানে ব্লাড সাপ্লাই আছে, ওই সাপ্লাই এর মাধ্যমে বোনসটা বেঁচে থাকে। যদি ওই সাপ্লাই বন্ধ হয় তখন বোনসটা আর বাঁচবে না, মাথাটা নষ্ট হয়ে যায়। দিস ইজ এভিএন। তো এই রোগীগুলো আসলে মূলত আমরা পেতাম আফটার 50-70 ইয়ার্স অনেক, এবং আজ হতে 10-15 বছর আগে আমরা হয়তো 100তে একটা রুগী পেতাম, কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের কাছে হিপ জয়েন্টের এই ক্ষয় নিয়ে আসে, এবং ইয়াং রুগী। সবার কিন্তু এভিএন নয়, এটা লটস অফ কজ আছে। অনেকে উল্টোপাল্টা ওষুধ খায়, ওজন বাড়ানোর ওষুধ, ওজন কমানোর ওষুধ, ডাক্তারের পরামর্শ ছাড়া, মানে মিক্সচার টিকচার এটা সেটা খায়। অনেকে বাজে অভ্যাস আছে, বিভিন্ন নেশা করে, তা থেকে হতে পারে। আমাদের পরিবেশগত চলাফেরা, উঠা বসা, বিভিন্ন কারণ, বিভিন্ন স্টাডিতে আসছে কিছু কিছু ভ্যাকসিনেশনের কারণেও হচ্ছে। স্টাডিগুলো কিন্তু এখনো রিভিউ চলতেছে। লটস অফ কজ, বিভিন্ন আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের জোড়ার প্রদাহ, সেটা তো রক্তনালীর রোগ না, জোড়ার প্রদাহ থেকে এভিএন মানে হিপ জয়েন্ট ক্ষয় হতে পারে। সো এই যে ভুল ধারণা বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি, ক্ষয় হওয়া মানে এভিএন না, অনেক কারণে হতে পারে। অনেক সময় টিবি রোগের থেকে হতে পারে, লটস অফ কজ আছে। অনেক সময় আঘাত পরবর্তী এটা হতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এভিএনের কারণেও হতে পারে, হিপ জয়েন্টের ক্ষয় হতে পারে। হিপ জয়েন্টের ক্ষয় হলে আসলে স্যার কি ধরন, মানে সচেতনতার জায়গাটা কি ধরন থাকা উচিত? সচেতনতার জায়গাটা হচ্ছে, যেহেতু ইয়াংদের প্রচুর হচ্ছে, ইয়াং ছেলে মেয়েদেরকে বলবো ওরা যেন নিয়মিত হাঁটা চলাফেরা করে, প্রপার খাবার খায়, মানুষের কুপ্ররোচনা পড়ে বিভিন্ন ঔষধ বা দোকান থেকে কিনে বিভিন্ন লিকুইড টিকুইড বা বিভিন্ন সিরাপ টিরাপ এগুলো খায়, এগুলো যেন না খায়, ভালো খাবার খায়, সুচিন্তা করে, ধর্মীয় কাজগুলা করে, বিড়ি সিগারেট বা মদ্যপান এগুলা বাদ দেয়। এগুলা থেকে এই রোগগুলো আরও বেশি হইতেছে। খেলাধুলা করা, ভালো খাবার খাওয়া, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আর কিছু অ্যারোবিক্স এক্সারসাইজ আছে যেগুলো আমাদের সমাজ থেকে চলে গিয়েছে, যেমন সাঁতার কাটা, ওয়াকিং, রানিং, সুইমিং, এই সাইক্লিং, এগুলা নাই। এগুলাকে আবার ইন্ট্রোডিউস করা, এবং যদি কারো হয়েই যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের, মানে যারা এই জাতীয় রোগের চিকিৎসা দেয়, সবার কাছে গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। রিলেটেড চিকিৎসককে দেখাতে হবে। এবং এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার সাথে সারা ওয়ার্ল্ডের চিকিৎসকরা একমত হবে। কনজারভেটিভ চিকিৎসা আমরা ট্রাই করি, বয়স যাদের কম, যে তাকে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন থেরাপিউটিক ম্যানুভারের মাধ্যমে, এবং রোগটাকে কারণ নির্ণয় করা, এনাদার কোনো, যেমন ওই যে আমরা স্পন্ডোলার্থোপ্যাথি বললাম, বা এনাদার কোনো আর্থ্রাইটিস থেকে হলো কিনা, তাহলে সেটা ট্রিটমেন্ট করা, পাশাপাশি আপনাকে পুনর্বাসন করা। এতেই যদি রোগী ভালো থাকে এটি বেটার। যদি বয়স বেশি হয়, অনেক ক্ষেত্রে ধরেন 50 আপ, বা অনেক ক্ষেত্রে আমরা তখন রোগীর অবস্থা, সামাজিক অবস্থা, কাজের অবস্থা ভেদে, পেশা ভেদে আমরা অনেক সময় বলি এটা রিপ্লেস করে ফেলেন বা পাল্টিয়ে ফেলা, এবং তারপরে আবার আপনাকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা। তো এটা রোগীর অবস্থার উপর নির্ভর করে, মানে বয়স, পেশা, কি কারণে হলো, সব মিলিয়ে আপনাকে ট্রিটমেন্ট প্রোটোকলটা ডেভেলপ করতে হয়। আচ্ছা, যখন রিপ্লেস করা হয়, রিপ্লেস করার পরে আসলে কোনো ধরনের সমস্যা আবার তৈরি হয় না? হতে পারে, হতে পারে। রিপ্লেসের পরবর্তীতে কোনো কারণে পড়ে গেলে আবার খুলে যেতে পারে, বা যদি আর্থ্রাইটিস থাকে আগে, তা এটা তো আবার খারাপ হয়ে যেতে পারে, হতে পারে। মানে যে কোনো ইয়ার পরে রোগ তো প্রগ্রেসিভ, একটা ডিজিজ, এটা প্রগ্রেসিভ, আর আপনি আস্তে আস্তে বয়স হবে, আরও হতে পারে। তবে হ্যাঁ, এটা যদি ইন্ডিকেশন হয় তখন এটা নিয়ে কোনো ভয় নেই, যে রুগী সিলেক্টিভ রুগী, হ্যাঁ তার এটা করলে তার অবস্থা বুঝে সে কী করবে, পরবর্তী তার এই কাজটা ধরেন একেবারে ফোল্ডিং করে বসতে হবে না, লাফঝাপ দেওয়ার দরকার নেই, বয়সের ব্যাপার আছে। এই জন্য আমরা এইজিং, মানে এইজ বাড়লে আমরা বলি যে বয়স বেশি হয়েছে, তখন হয়তো অপারেশনে কথা বলি, কিন্তু এর আগে রোগীগুলো আমরা ট্রাই করে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে যেন সে জীবনযাপন চলাফেরা করতে পারে। একজন বিশেষজ্ঞ ডাক্তারই যেহেতু নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আসলে বিশেষভাবে ধারণা রাখে বা অভিজ্ঞতা রাখে, সেই জায়গা থেকে আপনার এই পরামর্শগুলো নিশ্চয়ই সাধারণ দর্শকদের জন্য অনেক উপকারে আসবে। স্যার, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।